এই চ্যাটের বল আপনাদের সঙ্গে কিসের সংলাপ? আপনি কাদের সঙ্গে খেলতে চান? আসুন শিক্ষার্থীদের সঙ্গে খেলুন। শিক্ষার্থীদের সঙ্গে খেলতে আসলে পাচার চামড়া রাখবো না, পিঠের চামড়া এই শিক্ষার্থীরা তুলে নেবে। আপনি রাজপথে এসে খেলা করুন। আপনার খুঁজতেছে এই শিক্ষার্থীরা, আপনারা খোঁজে। শিক্ষার্থীদের সঙ্গে ফাজলুমি করবেন না, তামাশা করবেন না। আমার হাতে স্প্রিং বুলেট লেগেছে, এখানে একটা লেগেছে। আমার রক্ত ঝরেছে আমার শরীর থেকে। আমি পিছপা হটি নাই। আমি বলেছি আমার মাকে, বলেছিলাম তো দোয়া করো, যতদিন না পর্যন্ত এই সরকার, এই অবৈধ ফ্যাসিস্ট সরকার, এই খুনি ঘাতক সরকার পতন না হবে, ঠিক ততদিন না পর্যন্ত আমরা এই শিক্ষার্থীরা রাজপথ থেকে যাব না। শামীম ওসমান বলে থাকে যে খেলা হবে, খেলা হবে। কাদের বিরুদ্ধে খেলা হবে? জামাত বিএনপির বিরুদ্ধে খেলা হবে। এই কথাটা শামীম ওসমান সে নারায়ণগঞ্জ থেকে মিডিয়ার মধ্যে বার্তা দিয়ে থাকে। কিন্তু আজকে দেখেন, যখনই আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছাত্র সমাজ সেই রাজপথে নেমে এসেছে, ঠিকই কিন্তু গতকালকে রাতের আধারে শামীম ওসমানের পরিবার সহ থাইল্যান্ডে পালিয়ে চলে গিয়েছে। আপনারা দেখেন খেলা হবে। আপনি কাদের সঙ্গে খেলতে চান? আসুন শিক্ষার্থীদের সঙ্গে খেলুন। শিক্ষার্থীদের সঙ্গে খেলতে আসলে পাচার চামড়া রাখবো না। আপনারা আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করে বলেন গণভবনের দরজা ফাঁকা করে দিয়েছি, খুলে দিয়েছি, আসুন আমাদের লেগে বসে আলাপ করুন, সংলাপ করুন। এই চ্যাটের বল আপনাদের সঙ্গে কিসের সংলাপ? রক্তের বদলা রক্তই হবে। আমরা আর বলতে চাই, শামীম ওসমান আপনি যে পালাইছেন, খেলা হবে। আপনার যে কটা, আমি বলতে চাই যে আপনার চামড়া, পিঠের চামড়া এই শিক্ষার্থীরা তুলে নেবে। আপনি রাজপথে এসে খেলা করুন। আপনার খুঁজতেছে এই শিক্ষার্থীরা, আপনারা খোঁজে, রাজপথে খুঁজতেছে। আমরা প্রতিটি মোড়ে মোড়ে আমরা ফোন চেকিং, যেরকম পুলিশ আমাদের ফোন চেক করছে যে আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে যাচ্ছি কিনা, আমাদের ফোন চেক করে করে আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমরাও ঠিক তেমনিভাবে আজকে থেকে বা আগামীকাল থেকে আমরা ফোন চেক করব। ফোন চেক করে দেখবো কারা আওয়ামী লীগ করে। যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কোনো গ্রুপে যুক্ত থাকবে, আমরা এদেরকে পিটিয়ে চামড়া তুলে দেবো, পিটিয়ে পিটিয়ে। আপনারা আমার ভাইদেরকে, আমার বোনদেরকে গতকালকে উত্তরায় কিভাবে নির্মমভাবে হামলা করেছেন আমি দেখেছি। ভিডিওর মাধ্যমে আমার বোনদেরকে শরীরে হাত দিয়েছেন এই আওয়ামী পশু, এই যুবলীগ, ছাত্রলীগরা যেভাবে আমার বোনদের উপরে আপনারা হামলা করছেন। আমরা ঠিকই এই সরকার যদি পতন হয়ে যায়, আমরা প্রত্যেকটা বাসায় বাসায়, মহল্লায় মহল্লায় কারা কারা এই সহিংসতার সঙ্গে জড়িত ছিল আমরা খোঁজ নিব। খোঁজ নিয়ে খুঁজে খুঁজে বাহির করব। বাহির করে এইসব হত্যা হামলার আমরা কঠিন জবাব দিব। আমরা আবদুল কাদেরও বলে যে খেলা হবে। শিক্ষার্থীদের সঙ্গে ফাজলুমি করবেন না, তামাশা করবেন না। আপনারা ইতিহাস জানেন, শিক্ষার্থীরা আজ পর্যন্ত কোনো আন্দোলনে তারা পিছপা হাঁটে নাই, আজকেও হাঁটবে না। আপনারা আমাদের এই আন্দোলন শক্তি, আমাদের বোনরা কীভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে দেখুন। এবং আমাদের অভিভাবকরা আমাদের ফোন দিয়ে বলছে যে যাও, তোমরা যুদ্ধে যাও, তোমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তোমরা রাজপথে নামো। আমরা আমাদের অভিভাবকদের উৎসাহিত করছে, আমাদের এর জন্য আমরা রাজপথে নেমেছি। আমার হাতে বুলেট লেগেছিল, আমার হাতে স্প্রিং বুলেট লেগেছে, এখানে একটা লেগেছে। আমার রক্ত ঝরেছে আমার শরীর থেকে। আমি পিছপা হটি নাই। আমি বলেছি আমার মাকে, বলেছিলাম তো দোয়া করো, যতদিন না পর্যন্ত এই সরকার, এই অবৈধ ফ্যাসিস্ট সরকার, এই খুনি ঘাতক সরকার পতন না হবে, ঠিক ততদিন না পর্যন্ত আমরা এই শিক্ষার্থীরা রাজপথ থেকে যাব না। তারা কিসের জন্য আমাদেরকে দোষী বলছে? মানে আমরা সত্য কথা বলতে পারবো না। আমরা সত্য কথা বললে আমরা দোষী। তাহলে এই দেশ কোন দিক দিয়ে স্বাধীন? এবং আপনার ফ্যামিলি, আমরা ন্যায় বিচার চাইতে পারবো। আপনি এবং আপনার ফ্যামিলি দেশে বা আমরা যারা আছে এরা কি নিরাপদ ভাবতে পারি নিজেকে? না, না, কোনোভাবেই না। যেখানে 16 মাসের একজন একটা বাচ্চা বারান্দায় বসে মারা যায়, বারান্দায় খেলতে খেলতে মারা যায়, ছাদে খেলা করছিল, তার বুকে এসে গুলি লাগে। 6 বছরের একজন শিশু ছাদে খেলা করছিল, তার বুকে কিভাবে গুলি লাগে হেলিকপ্টার থেকে? তাও আবার তাহলে কিভাবে আপনি কিভাবে নিরাপদ? আমার ফ্যামিলি কিভাবে নিরাপদ? আজকে ঘরে যে আমাদের ঘরে পুলিশ ঢুকছে, ঘর থেকে টেনে নিয়ে ছাত্রদেরকে জেলে বন্দি করছে, আবার বলতেছেন তারা দোষী। তারা কি দোষ করেছে? 17 বছরের ওই ছেলেরা কি দোষ করেছিল?
আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি হেলিকপ্টার দিয়ে পানি ফেলেছেন আগুন নেভানোর জন্য। কে দেখেছে, কোন ভিডিওতে আছে, কেউ যদি প্রমাণ দিতে পারেন তাহলে বলেন। হেলিকপ্টার দিয়ে গুলি করে নির্বিচারে স্টুডেন্টদের, সাধারণ জনগণদের মারা হয়েছে। এক গুলিতে 2 জন 3 জন মারা গেছে, এমন আমরা দেখেছি। আমি থাকি বনশ্রী, আমার আমার বাসার সামনে নির্বিচারে সেনাবাহিনী, পুলিশ, র্যাব স্টুডেন্টদের গুলি করে মেরেছে। তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন ভুয়া অপবাদ দিয়ে তাদেরকে ধরে নেওয়া হয়েছে। এটা কেমন স্বাধীন দেশ, যে দেশে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নামলে আমাদের রাজাকার বলা হয়, আমাদের মিথ্যা অপবাদ দিয়ে আমাদের জেলে ধরে নিয়ে যায়, আমাদের খুন করা হয়? তাহলে আমরা কোন দিক দিয়ে স্বাধীন? আমরা দেখেছি যে গতকালকে শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রায়ই বলেন যে স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে বেশি কেউ বোঝে না। কি বলবেন? বাংলাদেশে চলছে একনায়কতন্ত্র। বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী যারাই করছে, যারাই শিক্ষার্থীদের খুন করছে, সবকিছু অর্ডার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে। উনি যত কথা বলছেন সবগুলো মিথ্যা, বানোয়াট এবং বিবৃতি। তাদের থেকে আমগো বেশি, সেটা বলো। 52 বছর 50 বছরের আমরা 1952 সালে ছাত্র সমাজ যেভাবে সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়েছি, আমরা 2024 সালে এসো সেভাবে আমরা আবার দেশকে স্বাধীন করবো ইনশাআল্লাহ। আসলে সরকারের শোক শুধু সরকারই বুঝে, ঠিক আছে? সরকার আপনি 7 লাখ টাকা হতে পারে একটা প্রাণের দাম। 7 লাখ টাকা একটা প্রাণের দাম হতে পারে? একটা জীবনের মূল্য কি 7 লাখ টাকা? আমি একজন পরীক্ষার্থী এই বছরে, এই শিক্ষাবর্ষে। হ্যাঁ, এই ঘোষণাটা তো আমাদের অনেক স্টুডেন্টকে আমি শুনেছি প্রায় 500 থেকে 600 এইচএসসি পরীক্ষার্থীকে বিনা অপরাধে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিনা অপরাধে তাদেরকে কারাবন্দী করা হয়েছে। আমার একটাই দাবি, আমাদের সকলের একটাই দাবি, প্রত্যেকটি এইচএসসি পরীক্ষার্থী সহ দেশের সকল সাধারণ জনগণ এবং শিক্ষার্থী প্রত্যেককে মুক্তি দিতে হবে এবং তাদেরকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা আমাদের এইচএসসি পরীক্ষা বয়কট করব। কেউ আমরা পরীক্ষা হলে যাব না, কেউ আমরা পরীক্ষা হলে যাব না। একটি ভাইও কারাগারে থাকবে, আমরা কেউ পরীক্ষার হলে যাব না, কেউ পরীক্ষার সিটে বসবে। আমাদের প্রত্যেকটি ভাইয়ের মৃত্যুর জবাব দিতে হবে। প্রত্যেকটি ভাইকে নিরপরাধ করে তাদেরকে ছেড়ে দিতে হবে। তাদের সবাইকে না ছাড়লে আমরা এদেশের শিক্ষা ব্যবস্থাকে বয়কট করছি। 50 বছরে যদি কেউ বর্তমান শিক্ষামন্ত্রী সম্পর্কে বর্তমান শিক্ষামন্ত্রী সম্পর্কে আমার কোনো মতামত দেওয়া নাই। তার ব্যাপারে কি বলবো, আপনারাই ভালো জানেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে রাজাকার বলে, শিক্ষামন্ত্রী আমাদের রাজাকার বলে। আমরা কোন দিক দিয়ে রাজাকার? 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, তখন রাজাকার ছিল। আমাদের প্রত্যেকের জন্ম 1971 সালে 20 থেকে 30 বছর পর। তাহলে আমরা কোন দিক দিয়ে রাজাকার হই? তাহলে আমরা কোন দিক দিয়ে জঙ্গি হই? আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না, কখনো কোনো কিছুর সাথে ছিলাম না। তাহলে আমরা কোন দিক দিয়ে রাজাকার, কোন দিক দিয়ে আমরা বিএনপি শিবির? আমাদেরকে ট্যাগ দিয়ে আমাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে ভাই। ভিতরে একটা তৃতীয় পক্ষ জড়ায় গেছে, এটা সম্বন্ধে কি বলবেন? এটা সম্পর্কে আমি বলতে চাই। আসলে তৃতীয় ব্যক্তি যারা জড়িয়েছে বলছে, যেখানে সরকার বলছে পুলিশের ড্রেস পরে নাকি জামাত শিবির আমাদের ঘরে হানা দিচ্ছে, সেখানে কিভাবে আমরা বলতে পারি যে আমাদের ছাত্রদের সাথে তৃতীয় পক্ষ জড়িয়েছে? পুলিশের সাথে জড়াতে পারলে ছাত্রদের সাথে কেন জড়াতে পারবে?